Hello friends, Assalamualaikum. I'm Icche and Icche. আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ফাংশন লিস্ট অন গুগল শিট ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা ফাংশন লিস্ট ইউজ করতে পারি গুগল শিটের উপর। তাহলে আমরা কাজটা করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর এখন আমরা আমাদের গুগল ব্রাউজারটা ওপেন করি। গুগল ব্রাউজারটা ওপেন করার পরে এখন আমরা এখান থেকে যখন গুগল ব্রাউজারটা ওপেন করার পর এখন আমরা আমাদের এখান থেকে কাজটা করার জন্য কী করবো, আমরা আমাদের হেল্প মেনুতে যাই। পরে যে ফাংশন লিস্ট আমরা এখানে ক্লিক করি। ফাংশন লিস্টে ক্লিক করবো, আমাদের যে গুগলে যেখানে চলে আসলো। এই যে আমরা যখন আমাদের এদিকে আসলাম, আমি নিচদিকে আসি। নিচদিকে আসার পরে আমাদের এখানে বিভিন্ন ফাংশন, আমাদের এই যে এগুলো হচ্ছে বিভিন্ন টাইপের ফাংশন। এই যে যেগুলো বিভিন্ন টাইপের ফাংশন, এই যে আমরা এদিকে নিচদিকে যদি আসি, আমাদের বিভিন্ন টাইপের ডেট টাইপের ফাংশন আছে। ডেট টাইপের ফাংশন ওরা আরও অনেক টাইপের ফাংশন আছে। এখানে আবার অনেক টাইপের এই যে ফাংশন আছে, যেখান থেকে আমরা ফাংশনগুলো দেখতে পারি। আমরা উপর দিকে আসি, বেসাইজ আমরা ফাংশনগুলো এখান থেকে দেখতে পারি। এখন আমরা আমাদের এগুলো এই টাইপ হচ্ছে আমার কোন টাইপের ফাংশন, এগুলো এই টাইপের ফাংশন। পর নেম, আমাদের ফাংশনের নেম কি, এগুলো এই ফাংশনের নেম। বেশ পরে আমাদের পরে হচ্ছে যে ফাংশনে আমাদের পরে এটা কী লেখা আছে, আমাদের পরে ফাংশনের সায়েন্স, মানে আমরা যখন ফাংশনগুলো লিখবো তখন আমরা ফাংশনগুলো কীভাবে লিখবো সায়েন্টিস্টটা। এখন এই যে আমাদের এভাবে আমরা ফাংশনটা ইউজ করতে পারি, মানে কীভাবে ইউজ করতে পারি এরকমভাবে একটা বিষয় দেওয়া আছে। বেশ পরে আমরা আমাদের ডিসক্রিপশনের ভিতরে ফাংশনটা আমাদের বিভিন্ন বিষয় আমরা এখান থেকে জানতে পারি। বেশ এখন আমরা আমাদের এখান থেকে আমাদের ফিল্টার উইথ আমাদের ফিউ কিওয়ার্ডস, আমরা আমাদের এখান থেকে একটা কিওয়ার্ড লিখতে পারি ফাংশনে। আমরা আমাদের স্পেসিফিক যে ফাংশনটা আমাদের প্রয়োজন ওই ফাংশনে ক্লিয়ার লিখে আমাদের এখান থেকে কিওয়ার্ড লিখে আমরা চাইলে ফাংশনটা এখানে আনতে পারি, মানে আমাদের যে ফাংশনটা প্রয়োজন ওই ফাংশনটা এখানে লিখে আনতে পারি। আমরা দেখি এখন আমাদের কী ফাংশন প্রয়োজন, আমাদের দিলাম লজিক্যাল ফাংশন প্রয়োজন। এই যে লজিক্যাল টাইপের কিন্তু এখানে বিভিন্ন ফাংশন আসছে। এখন কিন্তু শুধু লজিক্যাল টাইপের ফাংশন আসছে, আর আমাদের কিন্তু আর কোনো টাইপের ফাংশন আসেনি। আমাদের যদি আমাদের লজিক্যাল না লিখি তাহলে আমাদের সব ধরনের আমাদের লজিক্যাল সব টাইপের ফাংশন এখানে আসছে। এখন আমরা আমাদের উদ্দেশ্য করে ওই ফাংশন লিখতে পারি। এখন আমাদের আরেকটা ফাংশনের নেম লিখে আমাদের কী ফাংশন পাওয়া যায়, ডেট লিখলাম। এতে আমাদের ডেট টাইপের বিভিন্ন ফাংশন এসে পড়ছে, ডেট এবারে ফিনান্সিয়াল, এখান থেকে এরকম বিষয় ডেট টাইপের যে ফাংশনগুলো আছে ওগুলো এসে পড়ছে। ব্যাস এখন আমরা আমাদের এখান থেকে বিষয়টা দেখলাম, দেখার পরে পরে আমাদের ন্যারো বাই, এই যে আমরা এই অপশনে ক্লিক করি। তারপরে যে এখান থেকে আর লেখা বিষয়টা করতে হবে না, আমরা চাইলে লজিক্যাল দিলে লজিক্যাল টাইপের ফাংশন, মানে এখান থেকে আমরা কোন টাইপের ফাংশনগুলো চাই এখান থেকে আমরা নিয়ার বাই করে আমাদের এখান থেকে ন্যারো বাই করে আমরা বিষয়টা এখান থেকে নিতে পারি। এখন আমাদের এরকম লেখা দিছে যেখানে আমরা বিভিন্ন টাইপের ফাংশন দেওয়া আছে, এখান থেকে আমরা নিতে পারি। আমরা আগে বিষয়টা আমাদের একটি কিওয়ার্ডে লেখা দিচ্ছি ফাংশনে। এখন আমরা আমাদের কী পর্যবেক্ষণ আমরা কী ফাংশন দিলাম, আমরা দিলাম এই যে আমাদের এখান থেকে ডেট ফাংশন প্রয়োজন, আমরা ডেট দিলাম, ডেট ফাংশন এসে বললো। এছাড়া আমাদের আরও বিভিন্ন ফাংশন দেওয়া আছে। কী ফাংশন, ডেটের পরে ফিল্টার, ফিনান্সিয়াল, গুগল ফাংশন এখানে দেওয়া আছে। পরে ইনফো, লজিক্যাল, লুকআপ, ম্যাথ, অপারেটর। এখন পরে আবার আমাদের আরও অনেক ফাংশন দেওয়া আছে, টেক্সট, পরে নিচ দিকে চাইলে ওয়েব, আরও অনেক ফাংশন দেওয়া আছে। এখান থেকে ফাংশনগুলো আমরা ইউজ করতে পারি। বিষয়টা দেখলাম। পরে এখন আমাদের পরে গুগল আমাদের ফাংশন লিস্ট, গুগল ফাংশন লিস্ট আমরা আসি। এখন আমাদের রিফার ডাটা ফ্রম অ্যানাদার শিট, আমরা এখানে ক্লিক করি। করার পরে এখন আমাদের এখানে ক্লিক করলাম। করার পরে এই যে আমাদের রিফারেন্স, এই যে আমাদের বিষয়টা এখন কী আসছে, এখন আমরা যখন আমাদের এটা কি রিফারেন্স ডাটা ফ্রম অ্যানাদার শিটে ক্লিক করছি তখন এরকম ইন্টারফেস চলে আসলো। আসার পরে এখন পরে যে কম্পিউটার, আমরা কম্পিউটারে কেমন বিষয়টা ইউজ করতে পারি, পরে অ্যান্ড্রয়েডে কেমন বিষয়টা আমাদের ইউজ করতে পারি, পরে আইফোন এবং আইপ্যাডে কেমন বিষয়টা ইউজ করতে পারি, এই বিষয়গুলো আমরা এখানে দেখতে পারি। পরে আমরা
ওয়াইজ দি সেলফ ফুল, এই যে ইয়েস নাকি নো, ইয়েস দিলে ইয়েস হবে, নো দিলে নো হবে। যে বিষয়গুলো ইংলিশ আরও অনেক দেওয়া আছে। এই যে আমাদের ল্যাঙ্গুয়েজ, এগুলো আমরা সিট করতে পারি এখান থেকে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, চাইনিজ, হিন্দি, ইংলিশের আরও অনেক ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। এই ল্যাঙ্গুয়েজগুলো যে আমরা আমাদের এখানে মানে আমরা কোন ল্যাঙ্গুয়েজে লেখাগুলো দেখতে চাই, যে লেখাগুলো আছে ইউজিং গুগল প্রোডাক্ট লিঙ্ক, এই যে লেখাগুলো আমরা কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাই, আমরা আরবি ল্যাঙ্গুয়েজে, হিন্দি ল্যাঙ্গুয়েজে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে, চাইনা ল্যাঙ্গুয়েজে, নাকি আমরা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে, কোন ল্যাঙ্গুয়েজে দেখতে পাই। এখন আমরা দেখতে আমাদের কোন ল্যাঙ্গুয়েজে দেখতে চাই দেখতে পারি। এর আমরা আমাদের এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ রাখলাম। রাখার পরে এখন যে বিষয়গুলো আমরা দেখলাম। পরে কি দেওয়া আছে, পরে দেওয়া আছে অ্যাড ফর্মুলা অ্যান্ড ফাংশন। আমরা চাইলে যে অ্যাড ফর্মুলা আর ফাংশনে ক্লিক করে এই বিষয়টা এখান থেকে দেখতে পারি। এতে কীভাবে আমরা কম্পিউটার থেকে কাজটা করতে পারি, পরে আমরা কীভাবে অ্যান্ড্রয়েড থেকে কাজটা করতে পারি, লেখা দেখে বুঝতে পারবো। লেখাগুলো পরে আমরা বিষয়টা এখানে সময় নিয়ে পরে বিষয়টা বুঝতে পারি। পরে আইফোন এবং আইপ্যাড থেকে কীভাবে আমরা বিষয়টা করতে পারি। ব্যাস এখন বিষয়টা আমরা দেখতেছি, আমরা বিষয়টা এখানে দেখলাম। ব্যাস আজকে আমাদের বিষয়টা এখানে কী বলছে, মানে বিষয়টা কি আমাদের এখানে কী বলছে, আমরা আমাদের এখানে কম্পিউটার মানে আমাদের কম্পিউটার থেকে আমরা কীভাবে বিষয়টা করতে পারি। আর এখানে যে লেখাগুলো দেওয়া আছে, এখানে লেখাগুলো পরে বিষয়টা বুঝতে পারি। পরে অ্যান্ড্রয়েড, আমরা অ্যান্ড্রয়েড মোবাইলে কীভাবে বিষয়টা আমরা কাজ করতে পারি দেওয়া আছে। পরে আইফোন এবং আইপ্যাডে কীভাবে কাজ করতে পারি, যে লেখাগুলো পড়লে আমরা বিষয়টা সময় নিয়ে বুঝতে পারবো। পরে আমরা আমাদের এখান থেকে পরে কম্পিউটার, এখন কম্পিউটারের ভিতরে কিন্তু আমরা এই যে লেখা দেখে বুঝতে পারি যে হাউ টু ইউজ ফর্মুলা, ওপেন স্প্রেডশিট, টাইপ, ইকুয়াল, সিঙ্গেল, এই বিষয়গুলো কিন্তু বুঝতে পারি। কিন্তু আমার এর সাথে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, তার ভিডিওটা আসতে একটু সময় নিবে, আমি একটু ওয়েট করি। ব্যাস এই যে আমাদের এখানে একটা ভিডিও দেওয়া আছে, যে ভিডিওটা দেখে আমরা বিষয়টা বুঝতে পারি। আমরা যদি ভিডিওটা সার্চ করি, হ্যাঁ ভিডিওটা সাউন্ড আমার একটু বাড়ে, যে বিষয়টা আমি বুঝতে পারি। আমি একটু টানি দেখি। এই যে আমাদের এখান থেকে বিষয়টা বুঝতে দিতেছে। অবশ্যই এখানে কাজ করেও দেখা যাচ্ছে যে বিষয়টা কেমন কাজ করতে হয়, ব্যাস বিষয়টা আমরা দেখলাম। ব্যাস এখন আমরা এবার আমি সেটা কাজটা করতে পারি। এবার আমি খুব সহজে ফাংশন লিস্ট ইউজ করতে পারি গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।